বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার কাদিরগাঁওয়ের মানুষ, আল্লাহর দয়ার কোনো সীমা আছে? কথা দিক হয় না, দয়ার কোনো সীমা আছে? তাহলে একটু মোহাব্বতের আওয়াজে জোরে জোরে কন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার দয়া বরা তামাম জাহান, দয়া বরা তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় বাইঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় বাইঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো। ধনীর গরিবি বানাও, ফকিরকে বাদশাহ কন্যা। ধনী রে গরিবি বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা কোন আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়ার নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কেমন লাভ হবে। আমার নবী কয়, উম্মত, যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিয়া আল্লাহ শুকরিয়া আদায় করে, বান্দা যদি গরিব থাকে আমার আল্লাহ বান্দারে গরিব থেকে ধনী বানায়া দেয়। বান্দা যদি অসুস্থ থাকে আমার আল্লাহ বান্দারে অসুস্থতা দূর করে সুস্থ বানায়া দেয়। বান্দা যদি বিপদে থাকে আমার আল্লাহ বান্দারে বিপদ থেকে উদ্ধার কইরা দুনিয়ার সুন্দর জীবন দান করে। আমি জানতে চাই, ও কাদিরগাঁওয়ের বাবারা, আপনারা বলেন যে আল্লাহ বান্দারে আল্লাহ কইয়া ডাক দিলে শুকরিয়া আদায় করলে এত উপকার করে, আমরা ওই আল্লাহর ডাকার দরকার আছে না নাই? সাহাবীরা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া কেমনে আদায় করতাম। আমার নবী কয়, উম্মত, আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। 2 নাম্বার আমার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আসেন আমার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আর জোরে জোরে পড়ি। শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্পিকারের লাইনটা মাইকে দাও, মাইকেরটা স্পিকারে দাও। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা
উস্তুনে হান্নানা নবীর পরশের সোয়াতে কেন্দে কেন্দে বুক বাসাইলেন নূর নবীজির বিরহে। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। ওই নবীজি কান্দেন শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজি কইছে উম্মত, যেই উম্মত দুনিয়াতে আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার, কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার। হায়রে নবীর দুরুদ পড়ে যারা, আরে সাচ্চা ইমানদার তারা। হায়রে তাই তো সকল আসে কানগন, তাই তো সকল আসে কানগন দুরুদ পর বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার, কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার। হায়রে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার। আমার কাদির গাঁও এলাকার ভাই বাবার বন্ধুরা, আমার নবী কই উম্মতের দল। শুধু দুরূদ শরীফ পড়লে আমি নবীর কাছাকাছি থাকবা না। আমি নবী রহমতের নবী ঘোষণা করলাম রে, যেই ব্যক্তি আমি নবীর প্রতি মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দিব। নবী গো কি লাভ হইব? বলে জান্নাতে তোমার গাছ থাকলে জান্নাতে তোমার জায়গা থাকবে। জান্নাতে তোমার জায়গা থাকলে জান্নাতের মধ্যে তুমি বসবাস করতে পারবা। এই জন্য বাবারা জবানটার বন্ধ করে না রাইখা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার নবীজির দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, গুতাও কালা করে দেখছি না আমি মাইকের সাউন্ডটাতে কমাইছি শুনকালা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও, জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা, এখন আওয়াজ বাজছে না রে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেস্তের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা, তুমি বেস্তের মাঝে রাখিলা। আবার হেকমতে গম দমে খাওয়াইয়া, হেকমতে গম
ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ হইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই রে কাদির গাঁয়ের বাবারা, আমার আল্লাহ তো গফুর, আমার আল্লাহ তো গাফফার। আমার আল্লাহ চাইলে আমরা সবার জীবনে যত গুনাহ আছে এই সবগুলা গুনাহ মাফ করতে পারে কি পারে না? ওরে গুনাহ কাটা যা কইরাছি মাফ কর গো আল্লাহ, শত পাপের অপরাধী আমি রে, শত পাপের অপরাধী আমি। আরে এই জীবনে করলাম কত গুনাহ গো আল্লাহ, শতরঙ্গের অপরাধী আমি। এ মুসলমান একটাবার চিন্তা কর, আমরার গুনাহ যদি আমরার সন্তান দেখতো বাপ কইয়া পরিচয় দিত না, আমরার গুনাহ যদি আমরার মা দেখতো আমরারে ফুত কইয়া পরিচয় দিত না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা একবার চিন্তা কইরা দেখেন, আপনার গুনাহ যদি আপনার ফুতে দেখতো বাপ কইয়া ডাকতো না। হাই রে গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ লইয়া কবরে গেলে আমার আল্লাহ তাআলা আমরারে আযাব দিব। আসেন ভাই বাবারা বন্ধুরা, জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য কলবটার দিকে খেয়াল কইরা নিজের কলবটারে নিজের প্রিয় মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা, মুর্শিদের কলবটারে আমার নূরের নবীর সাথে মুতাজ্জু কইরা কলবটার মধ্যে যখন ধাক্কা দিবেন, আপনি যেই তরিকার হন না কেন এটা আমার দেখার বিষয় না। আপনার লতিফে কলবের মধ্যে যেই গুনাহগুলা আটকায়া যায় ওই গুনাহগুলার জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। এই জন্য রে আমার কাজীর গাঁয়ের বাবারা, যত গুনাহ করলাম আমরার জীবনে চক্ষুটা বন্ধ করে দিয়া মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জীবন যত দিন আছে ডাকব আমি মাবুদ মাওলা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। জীবন যত দিন আছে ডাকব আমি মাবুদ মাওলা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। ডাকলে তোমায় পাপী বান্দা, ডাকলে তোমায় পাপী বান্দা ক্ষমা কর বান্দা রে, ডাকব আমি তুমি মাবুদ মাওলা রে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো মাওলা মাবুদ রাব্বানা, আমরা পাপীর যত গুনাহ ক্ষমা করো না। মারহাবা। আল্লাহ আল্লাহরে রাখেন। আল্লাহ 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 আল্লাহ। ও গো আমার মাহবুব রাব্বানা, এই যে বনের গুনাহ খাতা ক্ষমা করো না। মারহাবা। আল্লাহ আল্লাহ। তুমি যদি মাফ
না করো তুমি যদি মাফ না করো মাফ চাইব কার কাছে এই জীবনে ডাকবো আমি তোমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জীবনটা কিবে যতদিন ডাকবো আমি মাবুদ মাওলা তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 কিতা করো যাইতি না করতি না আয় বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ আয় বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যায় পানি আইব রফির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কি খেলা খেলাই খাজা রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার খেলা সমতকার দোস্ত রে কান্দাইয়ার খাজা মিলাই সবাজা হার রে প্রেমের খেলা খেলছ খাজা রে মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াস্তে রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত শায়েস্তাগঞ্জ থানাধীন কাজিরগাঁও সুন্নি যুব ছাত্র সমাজের উদ্যোগে ৯তম বাৎসরিক সুন্নি মোগা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম মাহফিল কমিটির সদস্য বিন্দুরা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই কাজিরগাঁও এলাকার ভাই বাবারায় কিরে ভাই দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও রে ভাই আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না বাইরা রে
তোমরার মতো কত ভাই বাবারা জানি অন্ধকার কয়বরে মুর্দালা শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তারার নসিবে হইছে না এরে ভাই আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দাও জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে আল্লাহ কোন ভাই বাবার জন্য জানি গো এই এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে কোন ভাই বাবার জন্য জানি গো এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো শায়েস্তাগঞ্জের বাজারে কাফনের কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে এরে আমার এই এলাকার মা বোনেরা গো মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা আরেকদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দালা শুয়া শুয়া রইছে গো মা মারা গো এই মুহূর্তে মুনাজাতের দুয়ার মধ্যে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমি মুসাফিরের সাথে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না দয়াল রে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আইরে বাবা দেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দুনিয়ার জমিনের ভিতরে নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় কোন সন্তান জানি এমন মা দুঃখিনীরে অন্ধকার কবরে শোয়া আজকের এই কাদিরগাঁওয়ের সুন্নি যুব ছাত্র সমাজের মাহফিলে আমার সঙ্গে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে যাদের মাও নাই বাবাও নাই আম্মা আব্বা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ এমন আম্মাই আব্বার কবর নাজাতের ফয়সালা করো মরিয়া ইয়াছেন আল্লাহ আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার কবর দেশে যার আর গো মা বাপ ফিরিল না আর কত আদর করছে নাম্মায় আব্বা দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো শরীর স্বাস্থ্য সুস্থ রাখো খেদমত করার তৌফিক দান করো রাব্বুল আলামিন অনেকে অসুস্থ দোয়া চাই সুস্থতার নেয়ামত দান করো এই মাহফিলের সম্মানিত সভাপতি কাজী নুরে আলম মঞ্জু মিয়া সাহেব অসুস্থ দোয়া চাইছে সভাপতি সহ সভাপতি সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ যারা যারা আছেন তাদের প্রত্যেক থেকে অসুস্থতা দূর কইরা শেফা আলা কামেলা নসিব করো যারা সুস্থ আছে তাদেরকে তোমার ইবাদতের তৌফিক দান করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মায়েরা আল্লাহ সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ
আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেক প্রবাসীদের কামাইয়ের রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো, প্রবাসীদেরকে কামাই রুজি করে আবার দেশের বাড়িতে ফিরার তৌফিক দান করো। এখানে অনেক মাদ্রাসা তলেবুল এলেমরা হাত বাড়াইছে, তাদের এলেমের মধ্যে তুমি দারাজি নসিব করো, বিশেষ করে মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার রাখি ভাই সহ অনেকেই দোয়া চাইছে, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল মঞ্জুর করো। মরম দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরম দিয়েন না। মরণের আগে আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।